সালোয়ারটা আছে না, ওটাই পরে নেবো। একবারই তো পরেছিলাম, নতুনই আছে, ওটাই পরে নেব। এর আগের বার তো বাবা দুটো জামা দিয়েছিল, এবার না হয় নাই হলো, আগের সাথে এবারের কাটাকুটি। না রে, একটা কাজ করবো জানিস, আমি না মাকে বলবো, দেখ মা তো আমার বিয়ের জন্য শাড়ি কিনতে যাবেই, তখন আমি মাকে বলবো একটা শাড়ি কম কিনে আমার এই মিষ্টি বোনটার জন্য একটা সুন্দর দেখে জামা কিনে আনতে। এই বড়দি, ছোটদিকে বললে একবার হয় না? ও তো মাইনে পাবে না চুটকি, একদম নয়, বুঝেছিস? একদম উমাকে কোনো কথা বলবি না। দেখ এই মাসটা শেষ হলে তবে তো গিয়ে মাইনে পাবে, ওকে যদি তুই জানাস তাহলে কিন্তু ওকে অ্যাডভান্স নিতে হবে। আর কে কোন কথা শুনিয়ে দেয়, না না, আমরা ওকে একদম বিরক্ত করব না, বুঝেছিস? আমরা ওকে কিচ্ছু জানাবো না। তুই বললি না তুই বড় হয়ে গেছিস। বল বল, তোর কোনটা পছন্দ, গ্রিন না অরেঞ্জ? অরেঞ্জ। দিদা দিদা দিদা, দেখি দেখি আর কি আছে, আসো আসো আসো। এনার কি পছন্দ একটু দেখে নি, এর কাছে অলরেডি অরেঞ্জ আছে, তাহলে গ্রিনটা দিদি। হ্যাঁ দিদা দিদা দিদা, হ্যাঁ দেখি নি। আরে দাদু এতক্ষণ দাঁড়িয়ে আছে কেন, এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায়? হ্যাঁ দেখি দেখি দেখি, একবার দেখে নি দাদুকে কেমন লাগবে, একবার দেখে নি। বাহ, মানিয়েছে, চমৎকার। দাদু পছন্দ হয়েছে তো? এই এই বাহ বাহ বাহ, একদম ঠিক আছে। এই শোন, বাচ্চাদের চকলেট গুলো ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, সবকিছু দেওয়া হচ্ছে। অনুষ্কা বাইরে চকলেট দিচ্ছে আর আমরা এখানে জামা কাপড় দিচ্ছি। গ্রেট গ্রেট, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। শোন, চকলেট শেষ হয়ে গেলে কিন্তু আমাকে বলবি না, বাইরে 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 তাড়াতাড়ি, চকলেট শেষ হয়ে যাবে, পরে আমাকে কেউ বলবে না চকলেট শেষ হয়ে গেছে। তা আরে দিদা, এদিকে আসো এদিকে আসো, তুমি এখানে দাঁড়িয়ে আছো। এই দেখো, এই দেখো দিদা, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, তুমি দিয়েছো, পছন্দ না হলে কি হয়? কত ভালোবেসে সবাইকে দিচ্ছ বাবা তুমি। নিজের বলতে তো আমাদের কাছে একটা জিনিসই আছে, ভালোবাসা, তাই পারছি দিতে। বড় মিষ্টি কথা বলো বাবা, আর তোমার মুখখানা একেবারে দেবতার মতো। মাঝে মাঝে আমি তো তোমাকে দেখি, তুমি এখানে এসে আমাদের এটা ওটা কত কিছু দাও। ওই যে সেবার বন্যার সময় তুমি, ওই ওই যারা এসেছিল তারা তোমারই তো লোক। হ্যাঁ আমাদেরই লোক ছিল, আর আসতে তো আমাদের হবেই, তাই না? মানুষের উপকার করতে হবে, তাই তো। তাই এটা কত লোক ভাবে বলো দেখি বাবা। করোনার সময় আমি নিজে চোখে দেখেছি, তোমরা এই বস্তির জন্যে নিজেদের জীবন তুচ্ছ করে কি করেছো, আমি নিজের চোখে দেখেছি বাবা। তা বাবা, তুমি কোন পার্টির লোক গো? ওই ভোটের আগে কত লোক তো আমাদের কাছে আসে, তোমাকে এটা দেব ওটা দেব বলে ভোট চায়। ওই তোমাকে তো আমি কোনোদিনও ভোট চাইতে দেখিনি। আমি হলাম মানুষের নিজেদের পার্টি, তোমাদের দলের লোক, বুঝলে? তা বেশ, আমাদের একখান পার্টি হলো তাহলে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, ভালো থাকো। তোমাদের দেখলে মনে হয় যে ঈশ্বর এই গরিব মানুষদের দিক থেকে চোখ এখন সরায়নি একেবারে। খুব ভালো থেকো সোনা বাবা আমার। কি হলো? দিদাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। যত দিন যাচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর থেকে মানুষের আস্থা সরে যাচ্ছে, একদম ঠিক হচ্ছে না এটা। তুই আর কি করবি বল? কি করবো মানে, আমাদেরই তো কিছু করতে হবে। এই আস্থা ফেরাতে হবে আমাদের, মানুষদের বোঝাতে হবে যে রাজনীতি মানে রাজার নীতি না, মানুষের নীতি। সুস্থ সমাজ গড়তে হলে আমাদের এই পথেই চলতে হবে, কি তাই না? একদম ঠিক বলেছিস। এই কথা যদি কেউ বোঝাতে পারে, একমাত্র তুই পারবি। যারা মানুষের উপকারের কথা বলে তারা করে না, আর যারা করে তারা বলে না।
তুই হচ্ছিস সেকেন্ড ক্যাটাগরি। তুই মানুষের উপকার করিস কিন্তু নাম যাস না। শোন, ভালো কাজ করলে নাম এমনি হবে, আলাদা করে কিছু করার দরকার নেই, বুঝলি? আমাদের শুধু এই মোটিভেশন, এই এনার্জি টিকিয়ে রাখতে হবে, নিঃস্বার্থভাবে পাঠিয়ে কাজ করে যেতে হবে। আর মাথায় রাখতে হবে মানুষ যাতে আমাদের ওপর থেকে বিশ্বাস না হারায়। কি তাই তো? একদম। আরে কি হলো, আমরা দাঁড়িয়ে গেলাম কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। বাচ্চাদের সাথে এতটা সময় কাটিয়ে বেশ ভালোই লাগলো, বল? একদম। সে যা বলেছিস। বলছি তুই বাড়ি যাবি তো? হ্যাঁ, বাড়ি যাবো। বাড়িতে নাটকের রিহার্সাল চলছে। পিশান ডিরেক্টর, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ঠিক সময় যদি পৌঁছতে না পারি, পিশান ওকে মেরেই ফেলবে। আরে শোনো অভিরাম, এমনি রাস্তায় জ্যাম পাবো, আর আজকে পঞ্চমী, আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে সাবধানে। ঠিক আছে, আমরাও গেলাম, তুই সাবধানে যা। হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে যা বেরিয়ে। বাই, টাটা টাটা। অভিরাম, বাই। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। দাদা দাদা, দেখে 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 দিন দিন দিন। দাদা ঠিক আছেন তো আপনি? আরে লাগেনি তো আপনার? এই দাদা, নিজেকে কি মনে করেন? গাড়ি আছে বলে দরজা দেখে খুলতে পারেন না? দাদা আপনি ভুল করছেন, আমি তো দাঁড়িয়ে দরজা খুলছিলাম, আপনি তো সোজা। আচ্ছা এইসব কথা ছাড়ুন, আজকে পুজোর দিন, ভালো দিন, মাথা ঠান্ডা করুন আর বাড়ি যান, ঠিক আছে? আমি বাড়ি যাবো না ঠাকুর দেখতে যাবো সেটা কি আপনি ঠিক করে দেবেন? এই পোটা, এই নেপা, এদিকে আয় তো, দেখ তো কি বলছে, দেখ দেখ। বাসু, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? কিরে বাসু, কি হয়েছে? হ্যাঁ দাদা কিছু হয়নি, আসলে আমি এখানে গাড়ির দরজা খুলছিলাম তো। গাড়ি? হ্যাঁ, গাড়ি দেখাচ্ছ? গাড়ি? কলার ছাড়ো, কলার ছেড়ে কথা বলো। এই শোন, দ্বিতীয় দিন যেন তোকে এই চত্বরে না দেখি। হ্যাঁ, বড় লোককে চাল দেখিয়ে বস্তির লোকেদের জিনিস বিলি করা হচ্ছে। হ্যাঁ, নেতা হয়েছে নেতা, নেতাগিরি বন্ধ কর। হ্যাঁ, নেতাগিরি বন্ধ কর। বুঝতে পারছেন না কি বলছি? ভদ্রভাবে কথা বলো, কলার ছাড়ো। ছাড়বো না। কি করবি? হ্যাঁ, ছাড়বো না। ছাড়বেন না? না। কলার ছাড়ো। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার না তোকে, মার। হাট! কিরে? হ্যাঁ, হিরো ছেড়েছিলি তো, দম শেষ? দম তো শেষ হওয়ারই কথা। হ্যাঁ, দম তো শেষ হওয়ারই কথা তোমার। আর কোনোদিন যদি এই চত্বরে তোকে দেখেছি তাহলে তোর খুব খারাপ অবস্থা করে দেবো, খুব খারাপ অবস্থা। নেতা, আপনারা কি চাইছেন নাকি? গায়ে পড়ে তো ঝগড়া করছিলেন, আমি বুঝতে পারলাম না কেন। আচ্ছা আমি এখানে দাঁড়িয়েছিলাম, উনি ইচ্ছা করে ধাক্কা লাগলেন, আর এখন আপনারা মারপিট করছেন। আরে মারপিট কেন করছেন? এগুলো এগুলো আপনারা ঠিক করছেন না কিন্তু। এই হ্যাঁ, কি রে চোখ রাঙাচ্ছিস কেন? হ্যাঁ, আরে একটু ভালো করে করকে না দিলে ও থামবে না, বুঝলি? থামবে না। হাত দিচ্ছিস তো? এই দাদা, তোর পায়ে লেগেছে, তুই হাঁটতে পারবি তো? এই অভি, জানি না ওরা কারা ছিল, গায়ে পড়ে ঝগড়া করলো, তারপর সাডেনলি একটা রড দিয়ে পায়ে মেরে দিল। তুই বাড়ি যেতে পারবি?
হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি যেতে পারবো, চিন্তা করিস না। আরে ওরা যদি আবার তোকে রাস্তায় এসে ধরে? আবার আসবে না, মনে হয় না ওরা আবার আসবে। না না দাঁড়া, কিন্তু কেন ইচ্ছে করে ঝগড়া করলো সেটাই বুঝতে পারছি না। কি বলছিস তুই? বারবার একই কথা বলে যাচ্ছিল, এই বস্তিতে আর দেখতে চাই না, মানে হিরো সাজবি না। কি যে চাইছিল সেটাই বুঝলাম না। হ্যাঁ গুরু, দেখি না কার কত দম, ওর না আমাদের। আমি বেটাকে ছাড়বো না। কি রে, ফোনটা ধরলো? দূর, ছোটদির ফোন তো এখনো বন্ধ। ফোন বন্ধ মানে? তাহলে ও যে বাড়িতে থাকে ওই বাড়িতে ফোন কর। আচার্যদের বাড়ি? হ্যাঁ, নাম্বার তো আছে। ওই কিছুদিন আগে গিয়ে সোমা মুখার্জিদের বাড়ি থেকে নিয়ে এলো না। কর কর কর। ও হ্যাঁ হ্যাঁ, এই ফোনেই তো সেভ করা। উফ, চেষ্টা কর চেষ্টা কর। এটা কি হলো? মা, উমা কিন্তু বারবার বারণ করেছিল যে আচার্যদের বাড়িতে যাতে ফোন না করে। ছুটকি, ফোনটা করতে বলেছি, ফোনটা কর কর। দাঁড়া দাঁড়া, ওমা মা শোনো না, বলছি আমার কথাটাকে শোনো, এটা তুমি রাখো। বলছি কি যে উমা তো ওখানে আলিয়া বোসের অ্যাসিস্ট্যান্ট, তাই না? আর আলিয়া বোস এখন এই পুজোর কটা দিন শুধুমাত্র ওই আচার্যদের বাড়িতে আছে। এখন যদি আমরা উমার খোঁজে আচার্যদের বাড়িতে ফোন করি, ওরা তো বিরক্ত হতে পারে, বলো, ওরা রেগে যেতে পারে। উমার তো কাজের ক্ষতি হয়ে যাবে না মা? আমি উমার খবর নেব না? আমার মেয়েটা কেমন আছে না আছে আমি খবর নেব না? হ্যাঁ, ওরা কি অমানুষ নাকি? ফোনটা করলে রাগ করবে? আর তাছাড়া কমল ঠাকুরপো দুদিন বাদে কলকাতায় যাবে বাইক কিনতে, সেই কথাটা তো উমাকে জানাতে হবে নাকি? এই আমার মা শোনো না, কর তো, কর চুটকি কর। মা, বর্দি মনে হয় ঠিক কথাই বলছে। ফোন এই তুই আমাকে জ্ঞান দিবি? ফোন কর। করছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, ছোটদি আছে? ছোটদি? কে ছোটদি? হ্যালো, উমা 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 ওই আলিয়া বোসের জন্য কাজ করে। উমা? আপনাদের বাড়িতেই আছে। হ্যাঁ উমা, কি হয়েছে? ওর সাথে কি একটু কথা বলা যাবে? আপনারা কি ওর বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোক। হ্যাঁ, আপনার ওর বাড়ির লোক যখন ওর মোবাইলে ফোন করুন না। আসলে আমাদের তো পুজোর বাড়ি, বুঝতেই পারছেন, কাকে ডাকবো বলুন? আর এইভাবে ল্যান্ডলাইনে কখনো ফোন করবেন না, কেমন? না মানে একটু যদি দয়া করে ডেকে দিতেন। আচ্ছা, মুশকিল তো হবে না বললাম তো, কথা বোঝেন না, অদ্ভুত। দাদা ভাই দাঁড়া, ফোনটা আমার কাছে। হ্যালো, কে বলছেন? আমি উমার দিদি। আসলে উমার ফোনটা না বন্ধ, তাই আমাকে একটু দে না। হ্যালো, আমি উমার মা কথা বলছি। আসলে উমার খবর পাচ্ছি না তো, তাই খুব চিন্তায় আছি। যদি দয়া করে ওকে একটু ফোনটা দেন। ওর তো চিন্তা ভাবনা নেই, ফোনটা বন্ধ করে রেখেছে, একটু দিন না। আচ্ছা মা, তুমি কি বলো তো, তুমি সবটা শুনে উমাকে ভুল বুঝছো? আরে বাবা, আমি তো তোমায় বলেছি পুজোতে বাড়ির কারোর জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারেনি, তাই তোর মন খারাপ হয়ে আছে, তাই ও ফোনটা ধরছে না। ও এমনিতেই কষ্টে আছে মা, তুমি ওর কষ্টটা কখনো বুঝবে না নাকি? এতটাই খারাপ অবস্থা ওনাদের যে পুজোর জামা কাপড়টুকু কিনতে পারেননি? আপনি চিন্তা করবেন না মাসিমা, উমা একদম ঠিক আছে। আসলে পুজোর পরিবেশ তো, কাজের অনেক প্রেশার, তাই হয়তো উনি মোবাইলে চার্জ দিতে ভুলে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে বলে দেবো আপনাকে কল ব্যাক করতে। ঠিক আছে, রাখি। অভি, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কি? না মানে এই উমার বাড়ির লোককে এতটা এন্টারটেইন করার কি কোনো দরকার আছে? এতটা বাড়াবাড়ি করার কি দরকার আছে? এতে তো অশান্তি বাড়ছে। অশান্তি? অশান্তি কোথায় হচ্ছে? কেন বাড়িতে? তুই কি দেখতে পাচ্ছিস না? দেখ, উমা আলিয়ার 5 মাস খাটে, মানে এক কথায় ওর কাজের লোক। তো ওর বাড়ি থেকে ফোনে পাচ্ছে না, তুই দৌড়ে গিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে খবর দিতে যাচ্ছিস, এটা কি ঠিক দেখাচ্ছে? তুই বল। দাদা, সার্ভেন্টস কোয়ার্টার মঙ্গল গ্রহে নাকি যে যাওয়া যায় না?
আর তুই কি ভুলে গেছিস ছোটবেলায় লুকোচুরি খেলার সময় আমরা কতবার বনমালী কাকার ঘরে যেতাম? ভুলে গেছিস নাকি? তখন আমরা ছোট ছিলাম অভি, এখন বড় হয়েছি, তুইও বড় হয়েছিস, ব্যাপারটা বুঝতে হবে তো। বড় হয়ে গেলে কি মানবিকতার বিসর্জন দিতে হয়? মানবিকতা, ওই মানবিকতা দেখাতে গিয়ে পায়ে রডের বাড়ি খেয়েছিস, তাই না? ভুলে গেলি এর মধ্যে? না মানে মানবিকতা তো এতক্ষণে জানলা দিয়ে পালিয়ে যাওয়ার কথা। দাদাভাই কি করে জানলো যে আমি মার খেয়ে? হোক, ততক্ষণে লেবু মধু জলটা করে ফেলি। মা, এত সকালে তুমি এখানে? কিছু দরকার? হ্যাঁ, ওই আলিয়া ম্যাডামের জন্য। ও হ্যাঁ হ্যাঁ, ঠাকুরজি বলছিল বটে। ওর খাবার দাবার তো এখন তুমিই তৈরি করছো না? তো ওর কি আজকেও প্র্যাকটিস আছে? হ্যাঁ, এই তো 5:30টার মধ্যেই বেরিয়ে যাবে, তারপর সারাদিন প্র্যাকটিস চলবে। তাই এগুলো যদি গুছিয়ে না নিয়ে যাই তাহলে সারাদিন আর কিছু খাওয়া হবে না। তুমি ওর খাবার দাবার সব করতে পারছো? হ্যাঁ, পারছি। কিন্তু এই স্মুদি, স্টু, এইসব তুমি আগে থেকে তৈরি করতে জানতে? পারতাম না আসলে, আমি রান্না টান্না খুব একটা পারি না। আমার দিদি ভাই খুব ভালো রান্না করতে পারে, মায়ের থেকে শিখেছে, কিন্তু মা আমাকে চেষ্টা করেও রান্না শেখাতে পারেনি। তুমি বুঝি পড়াশোনা করতে ভালোবাসো? না না, আমি পড়তাম না, আমি তো সারাদিন কি করতে বলো? আমি ওই মাঠে ঘাটে খেলাধুলা করতাম। ভালোই তো, খেলাও খুব ভালো জিনিস। তো কি খেলতে শুনি? ওই খোখো, কবাডি, লাট্টু এইসব খেলতাম। তার মানে তুমি খুব দুরন্ত ছিলে ছোটবেলায়? হ্যাঁ, খুব দুরন্ত ছিলাম, তাই জন্য মা সামলাতেই পারতো না, আর রান্নাটাও শেখাতে পারেনি। কিন্তু এখন এসব করতে পারছো কি করে? ও এখন তো আমাকে আলিয়া ম্যাডাম আর ওনার মা শিখিয়ে দিয়েছে। ও, আর বনমালী কাকাও বলে দিয়েছে কেমন করে কি করতে হয়, আর বাকিটা আমি ভিডিও দেখেছি। হ্যাঁ, তুমি তো খুব বুদ্ধিমতী আর খুব চটপটেও মেয়ে। খুব ভালো, মন দিয়ে কাজ করো। সেটারই তো চেষ্টা করছি ম্যাডাম। মন দিয়ে কাজ করলে সফল হবেই। আর শোনো, যদি কখনো কিছুর দরকার পড়ে নিঃসংকোচে আমার কাছে আসবে, কোনো ভয়ও পেও না, লজ্জাও করো না, বুঝেছ? আরে যাও যাও, এইটা নিয়ে যাও, ঠান্ডা হয়ে যাবে তো জলটা। আমি বরং আমার ছোট রাজপুত্রের জন্য ততক্ষণ একটু কফি করি। তো সারা রাত্রির জেগে প্রজেক্টের কাজ করেছে না, এখন কফি না দিলেই রেগে যাবে। কিন্তু এখন কফি খেলে ওনার ঘুম আসবে? ও বাবা, পুজোর সময় এই বাড়ির কোনো বাচ্চারাই ঘুম হয় না, সারা রাত জেগে থাকে, আবার সকাল হতে না হতেই সব উঠে পড়ে রেডি হয়ে নেয়। তার মধ্যে আজকে তো আবার মহাষষ্ঠী, কত জোগাড় বাকি আছে বলো তো। আমার ঠাকুরজি ভালোবাসেন যে অভিযানে নিজে হাতে করে সব পুজোর জোগাড় করে। ওর ঘুমোবার জো আছে নাকি? অভি যদি না করে মামা মোকে ছেড়ে দেবে ভেবেছ? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। এই উমা। হ্যাঁ বলুন। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না? এমা, না না, বলুন না। বলছি, পুজো তো এসে গেল, তোমার আর তোমার বাড়ির সকলের পুজোতে নতুন জামা কাপড় হয়েছে?
হ্যাঁ হয়েছে তো। মা আর ঠাম্মির জন্য শাড়ি কিনেছি, আর আমার দিদি ভাই আর ছুটকির জন্য সালোয়ার কামিজ কিনেছি। বলছি যে এখন আমি আসি, হ্যাঁ, জলটা ঠান্ডা হয়ে যাবে। কিছু লোক হলো আমার কাছ থেকে, না কি জানি সত্যি কি ওদের কিছু হয়েছে, নতুন জামা কাপড়, কে জানে। তবে মেয়েটার মুখের দিকে তাকালে কিরকম যেন মায়া লাগে। মনে হয় অনেক যন্ত্রণা, অনেক কষ্ট জমিয়ে রেখেছে ওর বুকের মধ্যে, আর সেইটা লুকাবার জন্য সবার সামনে সারাক্ষণ এরকম হাসি মুখে থাকে। আরে মা ও রক্ষা করুন। তারারও তখন সদ্য সন্তান হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি। কি অবস্থা তখন ঠাকুরজির, পাগলের মতন দিন রাত কান্নাকাটি করছে, নাওয়া খাওয়া ভুলে নিজেকে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। সব কিছুর মধ্যে নিজের সন্তানকে তখন খুঁজে বেড়াচ্ছে মানুষটা। ডাক্তার দেখানো হলো, ডাক্তার বলেন এরকম চলতে থাকলে মানুষটা মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে যাবেন, ট্রিটমেন্ট দরকার। জামাইবাবু তখন সারাদিন থিয়েটার নিয়ে পড়ে থাকতেন, রোজগার পাতি তেমন কিছু ছিল না। তখন মা বললেন তারাকে এখানে নিয়ে আসা হোক। অভি, আমার এখনো মনে পড়ে সেই দিনটা যখন তোর বাবা ঠাকুরজিকে নিয়ে সেই বাড়িতে দাঁড়ালো। প্রথম বুঝেছিলাম সন্তান হারা মায়ের অবস্থা কি হয়। ঠাকুরজিকে দেখে আমার সারা শরীরের মধ্যে দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেছিল অভি। সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম ওই মানুষটাকে যদি কেউ বাঁচাতে পারে, সুস্থ করতে পারে, সে শুধু তুই। নিজের বুকে পাথর রেখে নিজের মনকে শক্ত করে আমার সন্তানকে তুলে দিয়েছিলেন ঠাকুরজির হাতে। ছেলে মানুষের মতন খুশি হয়েছিল সে। ওকে বলেছিল তুই কাঁদছিস কেন, তোর ছেলে তো কোথাও যায়নি, এই বাড়িতেই তো আছে, তুই জানিস না ও তো এই বাড়িতে ছিল, এই নে তোর ছেলে। সেই দিন থেকে ও তোকে বুকে আগলে নিয়েছে, সেই দিন থেকে তুই হয়ে উঠলি ওর জীবনের একমাত্র অবলম্বন। অভি, 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 এছাড়া ওর মুখে আর কোনো কথাই নেই। আজ তুই জিজ্ঞেস করলি অভি যে আমার অস্থির অস্থির লাগে কিনা। অভি, আজ আমি তোর দিকে তাকাতে গেলে শুধু ঠাকুরজির সেই দিনটা চোখের সামনে দেখতে পাই। নিজেকে গুটিয়ে নি।
হয় ওই মানুষটার ভালো থাকাটা অনেক বেশি দরকার। ছোট থেকে ও তোকে কোলে পিঠে করে মানুষ করেছে অভি। নামানো, খাওয়ানো, পড়ানো, তোর শরীর খারাপ হলে তোর সেবা করা, সবটা নিজে করেছে, সবটা। ও তোর মা অভি, তোর উপর অধিকার ওর আমার থেকে বেশি বই কম নয়। আর সেই জন্যই আমি কোনোদিনই আমার কোন মনের ইচ্ছেকে ওর ওপর চাপিয়ে দিয়ে নিবে। আলিয়ার ব্যাপার নিয়ে আপনি এখনো আমার উপর রেগে আছেন, ঠিকভাবে কথাও বলছেন না, তাই বুঝতে পারছিলাম না কি করি। অ্যাডভান্স চেয়েছিলেন, সেটাও পাননি। দেখুন, মানুষ হিসেবে এটা আমার খারাপ লাগবে, তাই না? মানে আমি এরকম মানুষ না যে এক কান দিয়ে কথা শুনবো আর এক কান দিয়ে বার করে দেবো, এতটা স্বার্থপর আমি না। ছোটবেলা থেকে যখনই আমি শুনেছি যে মানুষ কোনো প্রবলেমে আছে, কখনো বসে থাকিনি। তাই ভাবলাম যে আপনার নাম করে যদি আপনার বাড়িতে কটা নতুন জামা কাপড় পাঠিয়ে দিই, মাসিমা, বাড়ির সবার মুখে হাসি ফুটবে। এটাই আমার ইন্টেনশন ছিল, ব্যাস। ও হরি, এত দূর একেবারে জামা কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছে এই মেয়ের বাড়িতে? আমার দিকে তো কোনোদিন ঘুরেও তাকায়নি। আমার বুঝি অত রূপ নেই। যাই হোক না কেন অভিমন্যু বাবু, আপনি হয়তো এগুলো করে তৃপ্তি পেয়েছেন, কিন্তু আমার এই বিষয়টা একদমই পছন্দ হয়নি। আপনি আমার নাম করে আমার অজান্তে আমার বাড়িতে পুজোর জামা কাপড় পাঠালেন। ঠিক করেননি আপনি কাজটা। আমি আর আপনি কিন্তু এক নই। আমার আর আপনার মধ্যে কোনো মিল নেই অভিমন্যু বাবু। আমার আর আপনার বেড়ে ওঠা জীবন সম্পূর্ণ আলাদা। এত বড় বাড়ির ছেলে আপনি, আর আমি সাধারণ নিম্নবিত্ত বাড়ির মেয়ে। আমাদের চাওয়া পাওয়া কখনোই এক হতে পারে না। আপনি হয়তো জামা কাপড়গুলো ভালো মনেই পাঠিয়েছেন, কিন্তু এটা আমার কাছে দয়া ছাড়া আর কিছুই না। আর আমি কারোর দয়া করুণা নিয়ে বাঁচতে পারবো না। আমার বাবা আমাকে শিখিয়েছে সবসময় মাথা উঁচু করে বাঁচতে, সৎ পথে থাকতে, কারোর দয়া করুণা ভিক্ষা না নিতে। আর আমি এই শিক্ষাটা সবসময় মনে রাখতে চাই অভিমন্যুবাবু। বেশ, আপনার সব কথা আমি মাথায় রাখবো। কিন্তু তার আগে আপনি আমাকে একটা কথার উত্তর দেবেন কি? দেখুন, আপনি নিজের বাবার সব কথা অক্ষরে অক্ষরে পালন করেন। আচ্ছা, আপনার বাবা আপনাকে স্বপ্ন দেখা শেখাননি? এদের রংবুক চলবে কতক্ষণ? এবার তো কেউ এসে গেলে আমি ফেসে যাব। কিছু করো ভগবান। দেখুন অভিমন্যু বাবু, ওইসব কথায় আপনার কাজ নেই। একটা কথা আমি আপনাকে বলছি, আপনি শুনে রাখুন। মাইনে পেয়েই আমি আপনাকে এই জামা কাপড়ের টাকাটা দিয়ে দেবো, আর তখন কিন্তু না বললে আমি শুনবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে নেব। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা তো আপনি এড়িয়ে গেলেন। আপনার বাবা আপনাকে জীবনে কিছু করে দেখানোর, ওপরে ওঠার স্বপ্ন দেখাননি? আগে কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, ছোটপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো
তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়, যে কিনা কালকে কলকাতায় চিত্তরঞ্জন ক্লাবে ক্রিকেট খেলতে যাবে। ওরে বাবা, আপনি কি শুধুমাত্র আলিয়ার ব্যাগ বোয়ার জন্য জন্মেছেন, নাকি আপনার অন্য কোনো ইচ্ছে আছে? সেটা আমাকে বলুন। নাকি নাকি আপনার এরকম কোনো ইচ্ছেই নেই? না, নেই। আমার বড় হওয়ারও কোনো ইচ্ছে নেই, উপরে ওঠারও কোনো ইচ্ছে নেই। আমি এখন যা করছি সেই কাজটাই মন দিয়ে করতে চাই, আর আমি এতেই খুব খুশি। আসলে আমাদের মতো বাড়ির মেয়েদের কোনো স্বপ্ন থাকতে নেই, এটা আপনার বোঝার ক্ষমতা নেই অভিমন্যুবাবু। আমি তো বুঝে গেছি উমা, মুখে বললেন স্বপ্ন নেই, আর কিছু করার ইচ্ছে নেই, কিন্তু আপনার চোখের জল যে অন্য কথা বলল। আপনি আপনার স্বপ্ন সত্যি করতে না পারার যন্ত্রণাটা মনের মধ্যে লুকিয়ে রেখেছেন, তাই তো? যেভাবে মানুষকে সাহায্য করার ব্রত নিয়েছি, যদি সুযোগ হয় আপনাকেও আমি সাহায্য করব উমা, আপনার স্বপ্নটাকে আরো একবার খুঁজে পাওয়ার জন্য। যাক বাবা, এ যাত্রায় বাঁচা গেল।